Tripura Info News Update. Leader of the opposition Jiten Chaudhary thanked the Chief Minister for the incident of the child in Chanmari. আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি। সেটা হলো প্রথমত গত 17 তারিখে চানমারিতে যে মর্মন্তুদ ঘটনাটা ঘটেছে, দুটো বাচ্চা একটা চৌবাচ্চায় পড়ে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে, তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জিরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই ভাগ্যবিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন। যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে এটা এটা এই বালুকা একটা কণা ফেলার মতো, সন্তানের বিনিময়ে কিছু হয় না। তারপরও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সেই পরিবারকে এই যে শখ হলো, ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে, এটা খুবই এটা কি বলে উজ্জ্বল উদাহরণ। আমি সেই ঘটনাটা উল্লেখ করে সেখানে আরও বলেছি, পরদিন 18 তারিখে সেখানে গেছি, সেখানকার পাবলিকদের যে মধ্যে এটা নানা ধরনের সন্দেহ কাজ করছে। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে জলে ডুবেই মারা গেছে, তারপর যাতে সন্দেহ সেরকম না থাকে, কারণ ওই শিশুদের বাড়িও সেখানে, প্রতিবেশীরা সেরকম মনে করছে। একটা এক্সপার্ট টিম গঠন করে এই তদন্ত হওয়া উচিত, পরিষ্কার করা যে না এটা আসল ঘটনাটা কি। আমি তার রেশ ধরে আরও দুটো ঘটনার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। হয়তোবা এটা প্রথমটা, আমি দ্বিতীয়টার কথা বলছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো নজর এড়িয়েছে এটা, যে কোনো কারণেই হোক। গত বছর জুন মাসে একটা এডিসি এলাকার রামসুন্দর পাড়া না রামশঙ্কর পাড়া, এই মোহনপুর এডিসি ভিলেজ এলাকার, এই মোহনপুর সাবডিভিশন এলাকা, সেখানকার বাচ্চারা একটা যে তাদের স্কুলে একটা অনুষ্ঠানে এসেছিল, সেখান থেকে দলে বলে তারা ফিরছিল। তো বাচ্চারা জুন মাস মানে তো একটু গরম থাকেই, সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নতুন একটা জলাশয় করেছে, সেখানে স্নান করতে গিয়ে 5টা বাচ্চা ডুবে যায়। হয়তোবা তাদের সাঁতার জানা ছিল না, তার মধ্যে 3টে বাচ্চা কোনো প্রকারে ওরা বেঁচে ফিরতে পারে, কিন্তু 2টো বাচ্চা আমি নামধামও দিয়ে দিয়েছি, মা বাবার নাম সহ ঠিকানা সহ। একটা ক্লাস 4-এর ছাত্রী আর একটা হলো ক্লাস 3 ছাত্রী। একটার নাম প্রিয়াঙ্কা দেববর্মা আর একটার নাম পিয়ালি দেববর্মা। এই 2টো বাচ্চা মারা যায়। তারপর দুটো পরিবারই, যে 2টো বাচ্চা যে পরিবার থেকে এসছে খুবই গরিব, তারা ভিলেজ কমিটি, তহসিল, সম্ভবত এসডিএম মোহনপুরের কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করেছে। এরকম সময়েতে পরিবারগুলো যে অন্তত ফাইন্যান্সিয়াল একটু হেল্প পেলে একটু হলেও এদের এই মানসিক যে অবস্থা থেকে ফিরে আসার জন্য একটা জোর পায়। কিন্তু প্রায় 1 বছর হতে চলল, এক কপর্দকও কি এডিসি কি রাজ্য সরকারের কোনো জায়গা থেকে তারা সাহায্য পায়নি।
তারপর দ্বিতীয় ঘটনা, চারবারের সাথে বললে পরে তৃতীয় হবে এটা। গত 20 তারিখে সাবরুমের কালাডাপাতে যেটা ঘটল, মনোবাজার থানার অধীন একটা 9 বছরের ফুটফুটে বাচ্চা, এটাও মেয়ে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যদিও আজকে পত্রিকায় দেখছি তার বড় ভাইকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার অসংলগ্ন কথাবার্তায় এরকম কিছু ঘটনা ধরা পড়েছে। যাই হোক, তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে আশা করি। তো আমি চিফ মিনিস্টারকে লিখেছি যে এই আসল ঘটনা উদ্ঘাটন করা একটা দিক, দোষীকে যদি সেরকম অপরাধী কেউ দোষীকেও সাব্যস্ত হয় তাদের শাস্তি দেওয়া, কিন্তু এই বাকি দুটি ঘটনায়, যে মোহনপুর মহকুমার যে ঘটনা 1 বছরে ঘটে গেছে, এই দুটো পরিবারকেও এই চানমারি ঘটনায় যেরকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে সেরকম আর্থিক সাহায্য করতে পারলে খুব ভালো হবে। এবং দক্ষিণ ত্রিপুরার এই কালাডাপার ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখেন, সেটাই ছিল আমার ডিউ লেটারের বিষয়বস্তু। এমনিতেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা এবং মিডিয়াকে আমি দিয়েছি, এর ভিতরে অন্য কোনো কিছু নেই। এতে আমাদের রাজ্যের এই শিশুদের রক্ষণাবেক্ষণে যেমন এই অভিভাবক কুলের, সমাজের আরেকটু দায় বাড়বে এবং এই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.